নমস্কার, আমি শ্বেতা। আপনারা দেখছেন রাঁধুনি শ্বেতা। আমার আজকের রেসিপি হলো ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। একটা কচি চাল কুমড়ো নিয়ে এসে প্রথমে খোসা ছাড়িয়ে এইভাবে সরু সরু করে কেটে নিতে হবে। আচ্ছা, এটা কিন্তু খুব সুন্দর একটা রান্না এবং ঐতিহ্যবাহী রান্না। এইটার জন্য লাগছে আমার ইলিশ মাছের মাথা। ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর এই রেসিপিটা কিন্তু বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। তার জন্য কি করতে হবে, প্রথমে ইলিশ মাছের মাথাটাকে নুন এবং পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। আচ্ছা, এখানে আমি আপনাদের একটা কথা বলি, আমি আমার রান্নায় যে সমস্ত ইউটেন্সিলস ব্যবহার করি সেগুলো যদি আপনারা কিনতে চান, সেই সমস্ত ইউটেন্সিলসের লিঙ্ক আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা চাইলে অ্যামাজন থেকে ওগুলো পারচেস করতে পারেন। উপকরণের মধ্যে লাগছে কালো জিরে হাফ চা চামচ আর 2টো শুকনো লঙ্কা। আদা বাটা নিয়েছি 1 টেবিল চামচ। এখানে আমি ব্যবহার করেছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল চামচ বা 1 চা চামচও আপনারা নিতে পারেন। ঠিক ততটাই পরিমাণ নিতে হবে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। এই পরিমাণটা কিন্তু, এই গুঁড়ো মশলার পরিমাণটা কিন্তু আমি সম পরিমাণে এখানে ব্যবহার করেছি। এছাড়াও লাগছে আমার চিনি, 1 টেবিল চামচ চিনি নিতে হবে, কারণ এই রান্নাটার মধ্যে চিনিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন। যদি মনে করেন একটু কম বেশি করতে পারেন। স্বাদ মতো নুন ব্যবহার করবেন, 3টে চেরা কাঁচা লঙ্কা, আর লাগবে নারকেল কোড়া 3 টেবিল স্পুন মতো নারকেল কোড়া লাগবে। প্রথমেই আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিচ্ছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিচ্ছি 7 থেকে 8 টেবিল চামচ। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলো কিন্তু আমি প্রথমে ভেজে নেব। ইলিশ মাছের মাথাগুলো খুব সুন্দর করে লাল করে ভেজে নিতে হবে, যাতে ওটা ঘন্টর মধ্যে মিশে গিয়ে খুব সুন্দর একটা ফ্লেভার লাগে। আচ্ছা, আমি এখানে বলে রাখি, এই রান্নায় কিন্তু কোনো রকমভাবেই পেঁয়াজ বা রসুনের ব্যবহার হয় না। যেহেতু ইলিশ মাছের মাথা আছে, যখন আমরা ওটা তেলে ভেজে নিচ্ছি, মাথার যে ফ্লেভারটা সেটা কিন্তু চাল কুমড়োর মধ্যে মিশে একটা খুব সুন্দর একটা স্বাদ আনবে রান্নায়। যতক্ষণে মাথাটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা বাটির মধ্যে আদা বাটা নিয়ে নিচ্ছি, আর যে সকল গুঁড়ো মশলাগুলো আমি ব্যবহার করেছি সেগুলো আমি একে একে নিয়ে নিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এক্ষেত্রে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, কারণ খুব বেশি ঝাল কিন্তু এই রান্নায় একদমই চলবে না। এই গুঁড়ো মশলাগুলোকে অল্প পরিমাণ জল দিয়ে আদা বাটার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি একটা পেস্ট তৈরি করে নিতে পারেন, তাহলে তেলে যখন আপনি এইগুলো ব্যবহার করবেন ডিরেক্ট, তখন কিন্তু মশলাগুলো পুড়ে যাবে না, রান্নাটাও কিন্তু তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। মাছের মাথাগুলো দেখুন আমি কত সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি। এটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। যে পরিমাণ তেল আমি ব্যবহার করেছিলাম ঠিক সেই পরিমাণ তেলই আমি রাখছি। গ্যাসের ফ্লেমটা একদম কম করে দিয়েছি, কারণ অলরেডি তেলটা কিন্তু ভালোই গরম আছে। তার মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো মাঝখান থেকে ভেঙে দিয়ে দেবেন, তাহলে ওটা আরও টেস্টি হবে। আর যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি ডিরেক্টলি তেলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আদা বাটা রয়েছে, গুঁড়ো মশলা রয়েছে, এটা 30 সেকেন্ড মতন ভালো করে নাড়িয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম থেকে হাই করে দেবেন, যাতে এই মশলার কাঁচা গন্ধটা চলে যায়। কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমি এবার চাল কুমড়োগুলোকে ধীরে ধীরে দিয়ে দেবো। চাল কুমড়োর এখানে কিন্তু কোনো রকমভাবে জলের ব্যবহার একদমই লাগবে না। চাল কুমড়ো থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়, এই জলেই কিন্তু চাল কুমড়োগুলো সিদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে দিলেই চাল কুমড়োগুলো ধীরে 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 সিদ্ধ হয়ে যাবে। চাল কুমড়ো দিয়ে দেওয়ার পর আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দিয়ে দিলে চাল কুমড়ো থেকে আরও জল ছাড়তে থাকবে। গ্যাসের ফ্লেমটা এই সময় একটু হাই রাখতে হবে, কারণ যতটা জল বেরোনোর বেরিয়ে যাবে। আর আমি কিন্তু জলটা বেরিয়ে যাবেন দেখুন, আপনাদের দেখাচ্ছিও যে কতটা পরিমাণ জল বেরিয়েছে। গ্যাসের ফ্লেমটা কখনোই কম করবেন না, কম তখনই করবেন যখন জলটা একটু টেনে নেবে। একটা ঢাকা দিয়ে দিচ্ছি উপর থেকে। কি হবে, ঢাকা দিয়ে দিলে চাল কুমড়োটাও সিদ্ধ হতে থাকবে আর জলটাও কিন্তু মানে যতটা সিদ্ধ হওয়ার জল বেরোনোর ততটা বেরিয়ে যাবে। অপর সাইডে আমি কি করছি, এই মাথাগুলোকে খুন্তির সাহায্যে হালকা হালকাভাবে ভেঙে নিচ্ছি। 2 থেকে 3 টুকরো করে নিলেই হবে, এর বেশি করার দরকার নেই, কারণ খুব বেশি টুকরো টুকরো হলে কিন্তু সেটা আবার ছেঁচড়া হয়ে যায়, ঘন্ট হয়ে যায় না।
দেখতেই পাচ্ছেন 10 মিনিট বাদে আমি ফিরে ঢাকনা খুলে দেখাচ্ছি যে কতটা পরিমাণ জল টেনে নিয়েছে এবং চাল কুমড়োটাও কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু মাছের মাথাটা দিয়ে দিতে হবে। একটু অপেক্ষা করতে হবে যতক্ষণ না চাল কুমড়োটা এরকম পর্যায়ে আসছে, ততক্ষণ কিন্তু মাথাটা দেওয়া যাবে না, তাহলে মাথাটা একদম ঘন্ট হয়ে যাবে আর ভালো লাগবে না। চাল কুমড়োটার মধ্যে আমি মাথাগুলো খুব ভালো করে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। ফ্লেমটা কিন্তু আমি বাড়িয়েই রেখেছি, কারণ জলটা অনেকটাই আছে, এটাও আমার টানাতেই হবে। এবার আমি একে একে চিনিটা দিয়ে দেবো। আর এখানে আমি একটু টেস্ট করে দেখলাম যে আমার একটুখানি নুন লাগবে, তাই আমি আমার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারাও এই পর্যায়ে নুনটা চেক করে অবশ্যই দিয়ে দেবেন। চাল কুমড়োটা সিদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু চিনিটা দিতে হবে, তার আগে চিনিটা দিলে চাল কুমড়ো কিন্তু সেভাবে সিদ্ধ হবে না। 3টে চেরা কাঁচা লঙ্কা রেখে দিয়েছিলাম, সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। খুব ভালো করে চাল কুমড়োর মধ্যে চিনি, নুন আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিলাম। নারকেল কোড়াটা একদম শেষে দিয়ে দিলাম। 3 টেবিল স্পুন নারকেল কোড়া রেখেছিলাম। দেখতেই পাবেন যে নারকেল কোড়াটা দিয়ে দেওয়ার পর চাল কুমড়োর মধ্যে যে অতিরিক্ত জলটা ছিল সেটা কিন্তু টেনে নেবে। খুব বেশিক্ষণ নাড়ানোর দরকার নেই। নারকেল কোড়াটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মতন ভালো করে নাড়াচাড়া করলেই কিন্তু আপনার চাল কুমড়োটা রেডি। ব্যাস, গ্যাসের ফ্লেমটা অফ করে দিন আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। তৈরি হয়ে গেল ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট। যদি ভালো লেগে থাকে এই সুস্বাদু রেসিপিটা, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। যদি এরকম আরও সুন্দর সুন্দর ভিডিওর আপডেট পেতে চান, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করবেন। আজকের মতো আসি বন্ধুরা।